মনে করুন একটি দ্বীপ, সূর্যোদয়, নীল সমুদ্র, ঝাউবন। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ সত্য। এটি শুধু কোনো ভিলা নয়, এটি একটি কারাগার, একটি এমন স্থান যেখানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ও প্রভাবশালী কিছু ব্যক্তি এসেছেন, এবং একটি এমন পথ তৈরি হয়েছে যার অপর প্রান্তে ছিল কিশোরী মেয়েদের শোষণ। শুনছিলেন জেফ্রি এপস্টিনের গল্প, কিন্তু এপস্টিন ফাইল শুধু একটি গণমাধ্যমের হ্যাশট্যাগ নয়, এটি 21 শতকের সবচেয়ে অন্ধকার, জটিল ও শক্তিশালী রহস্যের দরজা। আজ আমরা সেই দরজার আড়ালে কি আছে তা বুঝতে চেষ্টা করব। এপস্টিন ছিলেন একজন বিত্তবান ফাইন্যান্সিয়ার, কিন্তু তার আসল মুদ্রা ছিল সংযোগ। তার পরিচয়পত্র ছিল অর্থ, প্রভাব এবং একটি অদৃশ্য নেটওয়ার্ক। তিনি ছিলেন বিশ্বের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, রাজপরিবার, ব্যবসায়ী, একাডেমিক এবং বিজ্ঞানীদের সাথে ঘনিষ্ঠ। প্রশ্ন হলো, যার কোনো স্বীকৃত সফল ব্যবসা নেই, তিনি কিভাবে এই স্তরে উঠলেন? উত্তর সম্ভবত তার ব্ল্যাকমেলের ক্ষমতায়। তাকে শুধু একজন যৌন অপরাধী মনে করলে ভুল হবে। তিনি ছিলেন একজন মাস্টার ম্যানিপুলেটর। তার পদ্ধতি ছিল সহজ: ক্ষমতাবান ব্যক্তিদের তার দ্বীপে বা নিউ ইয়র্কের ম্যানহাটনে আমন্ত্রণ জানানো, সেখানে নাবালিকা বা তরুণীদের দিয়ে যৌন সেবা প্রদান করানো এবং গোপনে তা রেকর্ড করা। এই রেকর্ডই ছিল তার বীমা পলিসি, তার ক্ষমতার মূল উৎস। যখন আমরা এপস্টিন ফাইল বলি, তা প্রধানত দুটি জিনিস বোঝায়। প্রথমটি 2015 সালের একটি মামলার আদালতের ডকুমেন্ট। ভার্জিনিয়া রবার্টস জুফ্রে নামে একজন শিকার ব্রিটিশ রাজকীয় অ্যান্ড্রু ডিউকের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলা নিষ্পত্তি হয়, কিন্তু জনস্বার্থে আদালতের নথিপত্র প্রকাশের জন্য সাংবাদিক ও কর্মীরা লড়াই করেন। 2024 সালের শুরুতে সেই হাজার হাজার পৃষ্ঠার ডকুমেন্ট আনসিল করা হয়। এতে স্বীকারকদের বর্ণনা, সাক্ষীর নাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 150 জনেরও বেশি জন ডো বা অজ্ঞাতনামা ব্যক্তির উল্লেখ আছে, যারা হয় অপরাধে জড়িত ছিল বা সাক্ষী হতে পারে। দ্বিতীয়টি ফেডারেল তদন্তের সমস্ত নথি। এপস্টিনের আত্মহত্যা বা অনেকের মতে হত্যা, তার সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েলের বিচার এবং অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিদের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে চলমান তদন্তের কাগজপত্র। এই ফাইল কোনো একক ফোল্ডার নয়, এটি একটি আইনি ও গোয়েন্দা ধাঁধা। কিন্তু বড় প্রশ্ন হলো, কেন এই কেলেঙ্কারি এত গভীর প্রতিক্রিয়া তৈরি করেছে? এপস্টিন কাহিনী এত মুখ্য হওয়ার কারণ তিনটি। এক, ক্ষমতার দুর্বৃত্তায়ন। এটি সরাসরি দেখিয়ে দেয় কিভাবে অত্যাধিক সম্পদ ও প্রভাব আইনকে অকার্যকর, পুলিশকে নিষ্ক্রিয় এবং গণমাধ্যমকে নীরব করে দিতে পারে। এপস্টিন 2008 সালে একটি স্বল্প সাজা পেয়েছিলেন, যা ছিল এক কথায় বৈধ ভর্তুকি। তার বিশেষ সুবিধা, কারাগারে ব্যক্তিগত সেল, এগুলো সবই প্রিভিলেজের চূড়ান্ত উদাহরণ। 2, গণমাধ্যমের অজ্ঞাতনামা জগৎ। সেই 150 জন ডো তালিকা পুরো ইন্টারনেটকে একরকম গোয়েন্দায় পরিণত করেছে। প্রত্যেকটি অনুমান, প্রতিটি নামের উল্লেখ, তা ডোনাল্ড ট্রাম্প হন, বিল ক্লিন্টন হন বা প্রিন্স অ্যান্ড্রু হন, আমাদের সামনে একটি ভয়ানক বাস্তবতা তুলে ধরে। অপরাধটি কোনো এককের নয়, এটি একটি সিস্টেমেটিক নেটওয়ার্কের। 3, বিচারের চূড়ান্ত পরিহাস। এপস্টিনের আত্মহত্যা, বিশেষ করে তার আগের রাতের প্রহরী অপসারণ, ক্যামেরা খারাপ থাকা নিয়ে যত প্রশ্ন, ততই এটি একটি কনস্পিরেসি থিওরির চারণভূমি হয়ে ওঠে। অনেকের মনে হয় সত্যিকারের দোষীরা কখনোই বিচারের মুখোমুখি হবে না, কারণ মূল সাক্ষী নিখোঁজ। আমাদের কি বোঝা উচিত, শিকার থেকে সমাজ পর্যন্ত? এই গোটা ট্র্যাজেডির কেন্দ্রে আছে সেই সব মেয়ে যাদের জীবন চিরতরে বদলে দেওয়া হয়েছে। তাদের কথা ভুলে গেলে চলবে না। তাদের সাহসী আজ এই নথি প্রকাশের কারণ। কিন্তু বৃহত্তর অর্থে এপস্টিন ফাইল আমাদেরকে দুটি কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। 1, আমাদের সমাজে ন্যায় বিচার সত্যিই সকলের জন্য সমান, নাকি সম্পদ ও ক্ষমতার ভেদাভেদ আছে? 2, সত্যিকারের জবাবদিহিতা কখন আসবে? শুধু ঘিসলেন ম্যাক্সওয়েল নয়, সেই নেটওয়ার্কের প্রতিটি মানুষ কি কখনো দায়িত্ব নেবে? এপস্টিন ফাইল শুধু অতীতের একটি অধ্যায় নয়, এটি একটি মিরর, একটি আয়না।
যে আয়নায় আমরা আমাদের সমাজের সবচেয়ে কুৎসিত দিকটি দেখতে পাই, যেখানে ক্ষমতার মোহ মানুষকে পশুতে পরিণত করেছে, যেখানে নিষ্পাপতা পণ্যে পরিণত হয় আর ন্যায় বিচার ভণ্ডামির মুখোশ পরে। এই ফাইলগুলো শুধু কাগজ নয়, এটি একটি টেস্ট কেস। এটি পরীক্ষা করছে আমাদের আইন ব্যবস্থার সততাকে, আমাদের গণমাধ্যমের সাহসকে এবং আমাদের সাধারণ মানুষের স্মরণ রাখার ক্ষমতাকে। আমরা কি এই ঘটনাকে একটি সেলিব্রিটি কাহিনী হিসেবে ভুলে যাব, নাকি এটি থেকে শিক্ষা নিয়ে একটি এমন পৃথিবী গড়ার দাবি জানাবো যেখানে কোনো এপস্টিন তার দ্বীপে স্বাধীনভাবে পাপ করতে পারবে না? কারণ শেষ পর্যন্ত সবচেয়ে বড় ভয় এই না যে একজন এপস্টিন ছিল, সবচেয়ে বড় ভয় এই যে এমন একটি ব্যবস্থা ছিল এবং হয়তো এখনও আছে যে তাকে সম্ভব করেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে জানান, আর এইরকম আরও ভিডিও পেতে আমাদের বাংলা ফ্যাক্ট ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।